যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর তুমি যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। আমি ঘৃণা করি সেই সব মানুষদের যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটুকুও কেড়ে নেয়। দেখবেন কিছু মানুষ আপনাকে মন মতো ব্যবহার করতে না পারলে আপনার নামে বদনামটা ঠিকই করে যাবে। বোকা মানুষগুলো হয়তোবা অনেক বিরক্ত করতে জানে, কিন্তু সেই বোকা মানুষগুলো কাউকে ঠকিয়ে চলে যাওয়াটা জানে না। আসলে বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন শুধু দেখতে শুরু করেছি। টাকার পরিমাণ কম হলে রক্তের সম্পর্ক যারা আছে, যে আত্মীয়রা আছে, আপনজনরা আছে, তারাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। জীবনে ঠকে গেলে হয়তোবা বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। আপনি যদি ঠকে যান তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ ভালো না, সহজ সরল মানুষদের রক্ত চুষে খায়। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। যেমন আগে আমি জেদ ধরতাম, আর এখন শুধু ধৈর্য ধরতে শিখে গেছি। ছেড়ে গেলেই কি শুধু ঠকানো বলে? না, পাশে থেকে অভিমান করাকেও ঠকানো বলে। সময়ের সাথে সাথে যেই মানুষগুলো পরিবর্তন হয়ে যায়, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, সেই মানুষগুলোকে অতটা আপন ভাববেন না, কারণ এরা হলো ঘূর্ণিঝড়ের মতো, কখনো ক্ষতি ছাড়া উপকার করে না। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে একটা কথা ভালো করে মনে রাখবে, এতদিন তুমি আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে, এখন সেগুলো নিজ থেকেই চলে গিয়েছে।